আগে জমিতে যে বেচলে আমি যে আমাকে আমার টাকাটা দিল না কিছু। এই ফেফাও করিস না দাদা, টাকা দেবো, টাকা অত ফেফাও করিস না, বারবার বারবার আমি ঠিক টাকা তোকে দিয়ে দেবো ওখানে। এই জমিগুলো বিক্রি হোক তারপর তোকে টাকা দেবো ওখানে। স্যার কবে টাকা দেবেন বলুন স্যার একটু। আরে দেবো তোকে দাঁড়া, আর ওই দুটো দুটো জমি আছে বিক্রি হোক, তোর একটা মোটা মোটা অঙ্কের টাকা দিয়ে দেবো ওখানে। এত টাকা ফেফাও টাকার জন্য করিস কেন রে তুই? স্যার আপনি তো বারবার একই কথা বলেন, টাকা দেবো দেবো, কিন্তু টাকা দিচ্ছেন না কিন্তু। এই শোন, তোকে একটা কথা, তোকে বলেছি তো টাকা দেবো, তোকে না বেশি করলে না আমি তোকে বের করে দেবো, আমি অন্য ছেলে নিয়ে নেবো, ঠিক আছে? আমার অন্য পেয়ে নিয়ে নেবো আমি। ঠিক আছে স্যার, ঠিক আছে, আপনি যেটা ভালো মনে সেটা করবেন স্যার। তোকে তো বললাম তো এই জমিতে ওইটা বিক্রি হোক, আমি তারপর তোর একটা মোটা অঙ্কের টাকা দেবো। তুই এক কথা বারবার বলছিস আমাকে। স্যার আমার তো ঘর সঙ্গে আছে, বুঝেন না এটা। আরে তোকে দেবো তো, তোকে তোর জন্য তো আমি আছি। তোর তোর সব তোকে তো আমি এতদিন চালাচ্ছি, চলছিস তো। এই জমিটা বিক্রি হোক, তোকে আমি মোটা করে কিছু টাকা দিয়ে দেবো ওখানে। স্যার এই তো দুটো একটা দুটো জমিটা আপনার দেখিয়ে দিলাম, দুটো জমি বিক্রি করলে মোটা অঙ্ক তো টাকা পেয়েছো। তুই আবার সেই ফাফাও করছিস? তা আমাদের- বললাম তো তোর টাকা দেবো। আমার তো ঘরে বউ বাচ্চা আছে, আমার তো কিছু টাকার দরকার নাকি, আমি ওটা খাওয়াবো কি? এই দেখ, তুই না আমার সাথে তো ফাফাও করিস না। আমি এই জমি দুটো বিক্রি করি, তোর মোটা অঙ্কের একটা টাকা দিয়ে দেবো ওখানে। দুটো জমিটা বিক্রি করলে তো। আরে বাবা, ওই টাকাটা পুরো পাইনি, তোকে আমি টাকাটা পাই দিয়ে দেবো ওখানে। চল, স্যার, বেশি আপনি- হলে তোকে বের করে দেবো কিন্তু। শুধু আপনি শুধু শুধু আমি বের করে একটা কথাই বারবার আমাকে ঠিক আছে চল, এই দুটো জমি বিক্রি হোক, তোর আমি মোটা অঙ্কের টাকা দিয়ে দেবো ওখানে। চল, শুধু ফাফাও করে টাকা দে। স্যার ওই জমিটা তো খরিদ্দার দিয়ে দিচ্ছি স্যার, এবার তো আমাকে টাকাটা দেবে তো? তুই না একবার এক কথা বারবার ফাফাও করবি না, ঠিক আছে? তোকে আমি কি বলেছি বলতো, তোর মোটা অঙ্কের টাকা একবার দেবো বলেছি আমি। তুই বারবার কানের সামনে আমার এক কথা বারবার বলছিস। স্যার একটা জমি বিক্রি করে পেতে টাকা পেলাম না, দুটো জমি বিক্রি করে টাকা পেলাম না, আর আমার একটা জমি দেখে যেমন কথা হয়ে গেছে, ওইটার টাকা আমি এখন কি বলবো? তুই কি বুঝিস না নাকি? তোকে আমি বললাম যে মোটা অঙ্কের একটা টাকা দেবো, বুঝতে পারছিস? আচ্ছা ঠিক আছে চল। স্যার, চলুন। শুধু টাকার জন্য ফাফাও করে, টাকার জন্য। স্যার ওই যে ওই আব্দুল আব্দুল নামের যে জমিটা, আব্দুল চাচার জমি? হ্যাঁ ওই যে কি লিখে রেখেছো, এই জমি বিক্রয় হবে। স্যার আপনি জানেন না? এত বড় সাহস না? হ্যাঁ, উনি তো আমার এই এলাকায় জমি বিক্রি হলে আগে আমি জানতে পারি। স্যার আমি এইটা বরদাস্ত করবো না, আমি তুই ভাঙ রে, ভাঙ আবুল, ভাঙ বলছি, ভাঙ। এত বড় সাহস ওর? স্যার আমি ভেঙে দিই, সব ভেঙে দেবো, সব ভেঙে দে, ভেঙে দে ফেলা। সব ভেঙে দেবো। ওর এত বড় সাহস, ও আমাকে না জেনে ও জমি বিক্রি করছে? হ্যাঁ, ও আব্দুল চাচা, ওর এত বড় বড় কি শেয়ানা গেছে? স্যার আমি কিছু করবো কি? না, তুই চল আমার সাথে বাড়ি চল, আর আমার সাথে বাড়ি চল, ওনার বাড়ি চল, আমি বাড়ি যাচ্ছি। আগে টাকা দেবে না আমার কিছু? তুই চল আগে বাড়ি চল না, আর টাকার জন্য বড় ফেবা করবি না, তোকে আমি বের করে দেবো কিন্তু বলে যাচ্ছি। চল ওর বাড়ি চল। আপনার আমি কত কিছু করলাম, টাকা ভাঙলাম। তুই চল না, দেখ না ওনার কত বড় চলো ক্ষমতা। বাদিকে বাদিকে বাদিকে। ওই যে আপনি বাড়ি, ওই যে ঠিক আছে, ডাকো, তুমি ডাকো। ওই যে আপনি ওই তো আপনি চালাইবো না, ঘরে চালা দিচ্ছে না। ওই স্যার আমি আপনি যান, আমি একটু মাইনাস করে আছি। ঠিক আছে যাও, আমি কথা বলছি। আমি একটু মাইনাস করে আছি। ঠিক আছে যাও, আমি কথা বলে নিচ্ছি। আব্দুল চাচা, হ্যাঁ কি হয়েছে? আপনার সাথে আমার একটা কথা আছে। কি কথা? আপনার তো যথেষ্ট বয়স হয়েছে এবং তো বুদ্ধিও আছে আপনার। তুমি কি সেই জমিদার যে রনো? হ্যাঁ, আমি সেই রণ। হ্যাঁ কি হয়েছে? আপনি ওই জমিটা কি বিক্রি করছেন? আমার জমি বেচবো কিনা তোমাকে ওইবার দিতে হবে আমার। আরে জানেন এই যে এই এলাকার যত জমি হয় না, সব দালালি আমি করি, ঠিক আছে? আর আমার না হলে আর কোনো জমি বিক্রি হবে না। সে তুমি জমি দালালি করো বা তুমি জমি কিছু করো, সেটা আমি জানতে চাই না। দেখেন আব্দুল চাচা, আপনি আমার মাথা গরম করাবেন না, ঠিক আছে? আপনাকে আমি খুব ভালো ভাবতাম, কিন্তু আপনার মনে যে এত শয়তানি বুদ্ধি, সেটা আমি কিন্তু এখনো বুঝতে ওই পারিনি। তো ভালোবাসা আঙুলি কেন করবে? যে বাপ বয়সাটা লোক, তার আঙুলি কথা বলবে? শুনুন, আপনি যা করেছেন, আপনার সাথে আঙুল তুলেই কথা আমি বলবো। কি করেছি? আমার জমি বেচবো, ওটা তোমার কইবার দেবো নাকি? আপনি ওই জমি আমি বিক্রি করবো, ঠিক আছে? আপনি কাগজপত্র আপনি আমার কাছে দেবেন। কেন হ্যাঁ? কেন কেন কারণটা কি? দেখেন, আপনি আমার সাথে তর্ক করবেন না, কিন্তু ফল কিন্তু ভালো হবে না। কি ফল? ঠিক আছে? কি ফল? কি ফল খারাপ ভালো হবে? হবে না, আপনি বলে কি দিচ্ছি ভালো আপনাকে। হবে না, কি খারাপ হবে না সেটা বলো। শোনেন আব্দুল চাচা, আপনাকে যথেষ্ট সম্মান করি, সেই সম্মানটা রাখার চেষ্টা করুন, ঠিক আছে? আপনাকে একটা কথা বলছি, আপনি আমার মাথা গরম করবেন না, আর আপনার কিন্তু ফল ভালো হবে না, ঠিক আছে? ফল ভালো হবে না তো তুমি আমি আপনাকে যা বলে গেলাম, ফল ভালো হবে না কিন্তু আব্দুল চাচা। আপনি কিন্তু রণকে চেনেন না কিন্তু, ঠিক আছে? আপনি এখনো চেনেন না, আপনি যথেষ্ট বয়স হয়ে গেছে বলে আপনাকে আমি সম্মান দিয়ে চলছি এখন। ওই তো সম্মান, ঠিক আছে? আঙুলি কি সম্মান দিচ্ছ? ঠিক আছে, আপনাকে যা বললাম। আব্দুল চাচা, আপনাকে আমি বলছি, এই এলাকায় যত জমি বিক্রি হয় না, সব তো আমি বিক্রি করি, তো করে। ঠিক আছে? আর ওই জমিও আমি বিক্রি করবো। কার জমি? আমার জমি তুমি বেচবে? হ্যাঁ, আমি দালালে, আপনি কাস্টমার, আপনার দরকার আমি এনে দেবো, ঠিক আছে? কিন্তু জমি আমি বিক্রি করবো, ঠিক আছে? আপনাকে লাস্ট ওয়ার্নিং করে আমি বলে গেলাম। শোনো রনো, আমার ছেলে বয়সে কিন্তু আমার এক কথা না, এই চুল ছিটতে পারবে না তুমি।
আপনি কিন্তু ভুল করছেন, কিন্তু আব্দুল দাদা বহুত ভুল করছেন। আপনি কিন্তু পস্তাতে হবে, কিন্তু আমি ভুল করছি, আপনার কিন্তু পস্তাতে হবে। সে দেখে নেবো, আমিও দেখে নেবো। আপনি কিন্তু রনকে চেনেন না কিন্তু। আরে আব্দুলকে তুমি চেনো না, এই আব্দুলকে তুমি চেনো না। আপনি আমার আমার কিচ্ছু নাম হচ্ছে আব্দুল রহমান। আপনি আমার কিচ্ছু করতে হবে না, কিন্তু আপনার ফল কিন্তু ভালো হবে না, ঠিক ঠিক আছে, আছে? দেখে আমি নেবো, বলে আমি গেলাম, দেখে নেবো। ঠিক আছে? হ্যাঁ, দেখে আর এই নেবো। এলাকায় যত জমি হয় না, সব কিন্তু আমি বিক্রি করি, সব আমার আন্ডারে থাকে। বেচো না তোমার, তুমি জমি কাটো, তুমি কোথায় কি বেচো তুমি আপনাকে বেচো। আমি যেটা বলে গেলাম, এই আমার জমি আমি বেচবো কি না, আমি কি করবো সেটা আমার দায়িত্ব। দেখেন, আমার কিন্তু মাথা গরম করবেন না, আপনি কিন্তু ফল ভালো হবে না, তোমার এটা মাথা বলে গরম গেলাম। করে আমার আমার কি, আমার কোনো যায় আসে না। ঠিক আছে, আমি বলে হ্যাঁ। গেলাম আপনার ফল ভালো হবে না, কিন্তু আচ্ছা আমি ঠিক আসলাম। আছে, হ্যাঁ। আপনি কি করে জমি বেচেন আমি দেখবো। আচ্ছা ঠিক আছে, ওরকম ভাঙা করছি না, অনেকেই বাজায় লাস্টে কোনো কিছুই করতে হয় না, সব ইয়ে করে ওই আমি যত সব পারলো। বল, কি হলো, কত হলো? কথা রাহুল, ওনার যথেষ্ট বয়স হয়েছে, উনি মরতে চলেছে, ওনার টেরা কথা উনি যাচ্ছে না। কেন বস আপনাকে কিছু বলেছে? বলেছে মানে, বলছে আমার জমি আমি বেচবো, উনি আমাকে বলছে। কি? উনি 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 আমার সাথে পাঙ্গা নিচ্ছে। পাঙ্গা নিচ্ছে? হ্যাঁ। বস আমি একটু মানুষকে দেরি হয়েছে, এখানে সব কবরস্থান হচ্ছে তো, একটু দূরে মানুষ কেটে হয়েছে। বস চলো, আমি দেখছি, আমি না না, আমি দেখছি বলছি তো। শোন, দেখতে হবে না তো, তুই দেখতে হবে না, এই তুই চল আমার সাথে, তুই চল। বস তুমি চলো একবার, আমি দেখে নিচ্ছি আমি। তুমি চলো বস। না রাহুল, না বস, এখানে জমি বেচতে হলে আগে তোমার খবর দিতে হবে। তুমি এখানে এখানে বড় দালাল কিন্তু, তুমি এই জমি কেনা বেচা তুমি কিন্তু বেশি করো। রাহুল দাঁড়াও, এখন যেতে হবে না, ওনাকে আমি যা বলার বলেছি, উনি যদি হয় না কালকেই আমাকে খবর দেবে, ঠিক আছে? এই নিয়ে তুমি মাথা গরম, উনি বয়স্ক মানুষ, তোমার মাথা গরম মাথা করলে লাভ গরম নেই। করো না মানে? মাথা গরম করে, উনি বয়স্ক মানুষ, আমি যা বলার বলে এসেছি। কি রাহুল কি হ্যাঁ বলো। শোনো না, বলছি ওই জমিটা কে কিনছে একটু খবর নাও না। কে কি আমি খবর জানি নাকি, আমি যে খোঁজ খবর নিয়ে নিচ্ছি, নিয়ে আমি আজকেই খবর নেবো, আজকেই 10 মিনিট আমাকে টাইম দাও, আমি তোমার খবর দিয়ে দিচ্ছি। ঠিক আছে, তুমি খবরটা নাও। আর ওই আব্দুল চাচাকে আমি দেখছি, আব্দুল তোমার চাচা। দেখতে আমি সাইজ না, করে আমি দেবো। যা বলার বলেছি, সাইজ আমি করবো, আমি দেখছি। সাইজ না না করবো। না না না, ওনার বয়স হয়ে গেছে, তুমি চলো, তুমি ওই জমিটা কে নিয়েছে তুমি আগে খোঁজ নাও। বস চলো। চলো। বাবু, তুমি বসো ঘরে, আমি আসছি ওই রণদার বাড়ি দিয়ে। রণদার এত সাহস যে বাড়ি এসে তোমাকে এই কথা বলে যায়। আমি রণদার বউর কাছে যাচ্ছি, আমি গিয়ে বউর সাথে কথা বলে আসছি, ঠিক আছে? আপু বসো, কিন্তু বেরোবে না তুমি, ঠিক আছে, ঘর থেকে। আমি মা যাস না মা, রণ চুপ কিন্তু করো ভালো না আপু। কিন্তু। তুমি চুপ করে বসো তুই না আপু। চিনিস না, যাস না মা, তুই একা হ্যাঁ, যাস না মা। চিনি। আমি ওর বউর ধারে যাচ্ছি, তুমি বসো আপু চুপ করে। তুই কথা বললে শুনিস না। ভাবি, এই তো ভাবি। ভাবি, বলছি রণদা আছে? না, ও তো এখন বাড়িতে নেই। কেন, কিছু হয়েছে আমাকে বলতে পারো? আমার দরকার ছিল রণদাকে, তা যাই হোক, রণদা যখন নেই তাহলে আমি তোমাকেই বলছি, শোনো ভাবি। আমার আব্বুকে গিয়ে রণদা বাড়ি গিয়ে কত ছোট বড় কথা বলে এসছে আমার আব্বুকে, তুমি জানো? হ্যাঁ, কি বলছো কি রেশমা? হ্যাঁ। আমার তো বিশ্বাসই হচ্ছে না যে এই তোমার তো দাদা এরকম ছোট বড় কথা তুমি তো বলবে। বিশ্বাস করবে না। হ্যাঁ, কিন্তু আমার আব্বু বলছে আমাকে, ওই যে আমাদের জমি আছে না, আমাদের জমি আমার আব্বু বিক্রি করবে। তা আমাদের জমি আমার আব্বু বিক্রি করবে, তাতে রণদার কি? আব্বুর জমি আব্বু বেচবে, তাহলে কেন রণদা গিয়ে বলবে বলো? আমার তো মনে হচ্ছে যে তোমার দাদা হয়তো এইসব কথা বলতে পারে না, কোথাও হয়তো একটু ভুল হচ্ছে তোমার। কোনো ভুল হয়নি, বলেছে আমার আব্বুকে, ঠিক আছে? তুমি জিজ্ঞেস করে দেখো রণদাকে। ঠিক আছে, ও তো এখন বাড়িতে নেই, বাড়িতে আসুক, আমি তাহলে জিজ্ঞেস করে দেখি। হ্যাঁ, জিজ্ঞেস করে দেখো, আর কিন্তু বলে দিও পরের বার গিয়ে যেন আমার আব্বুকে বাড়ি গিয়ে কিছু ছোট বড় কথা না বলে। এত ছোট বড় কথা বলেছে আমার আব্বু, যখন আমায় বলছে আমার চোখে জল এসে গেছে ভাবি, ঠিক আছে? তাই বলে দিও যেন আমাদের বাড়ি গিয়ে আমার আব্বুকে ওরকম ছোট বড় কথা না বলে, বলো কিন্তু, বলে দিলাম। আর আমার আব্বু এমন কোনো কাজ করে না ভাবি যে আমার আব্বুকে কেউ বাড়ি গিয়ে ছোট বড় কথা বলবে। আজও অবধি আমার আব্বুকে দেখিনি কোনো খারাপ কাজ করতে। কিন্তু তোমার দাদাও কাউকে যে ছোট বড় কথা বলবে সেটাও আমি কখনো শুনিও নি, দেখিও নি কিন্তু রেশমা। কি বলি বলো? কিন্তু আমার আব্বু তো মিথ্যে কথা বলে না আমায়, না? যখন আমার আব্বু বলছিল না, কি বলবো ভাবি, আমার চোখে পানি এসে গেছিল। হ্যাঁ, কেননা আমার আব্বুকে আমি ছোটবেলা থেকে দেখে আসছি, আমার আব্বু কারোর সাথে বড় গলায় কথা বলে হয়তো না। কোথাও একটা ভুল বোঝাবুঝি বা কিছু হতে পারে। আচ্ছা, তুমি আসো তাহলে, আমি দেখছি ব্যাপারটা ঠিক আছে, তুমি দেখো কিন্তু, আমি তাহলে আসলাম ভাবি। কি হবে। ওই তো রনো আসছে। কি হলো, কোথায় যাচ্ছ তুমি? আর একটু আগে আসলে তুমি দেখতে পারতে, রেশমা এসেছিল। বলছি, রেশমার আব্বুকে কি তুমি উল্টো পাল্টা কথা বলেছো? আর রেশমার আব্বু যে জমিটা আছে সেটা কি তুমি বিক্রি করতে চাইছো? এই তোমাকে এই কথা কি বলছি, রেশমা এসেছিল? হ্যাঁ, এই তো কিছুক্ষণ আগেই আসলো। কেন বলবো না বলো তো, ওর বাবা, রেশমার বাবাকে? হ্যাঁ, ও এই এলাকায় যত জমি বিক্রি হয় না, সব আমার আন্ডারে বিক্রি হয়।
উনি ওনার জমিতে উনি একটা ওই ব্যানারটা নিতেছে, হ্যাঁ ওনার কত বড় সাহস, উনি ব্যানারটা নিতেছে, উনি আবার আমার সাথে পাঙ্গা নিচ্ছে উনি আমার সাথে। দেখো রণ, বয়স্ক মানুষ আর ওদের হাই যদি আমাদের লাগে না, আমরা কিন্তু অসুখী থাকবো। দেখো আমাদের ঠাকুরের ইচ্ছা তুমি এর মধ্যে ভালোই করে নিয়ে যে এত বড় একটা বাড়ি করেছি, ভালো ব্যাংক ব্যালেন্স করেছি, গাড়ি করেছি, তো আমাদের আর কি চাই বলো তো? তুমি এসব কাজ ছেড়ে দাও, আর তোমাকে এসব কাজ করতে হবে না। দেখো সেটা আমি বুঝে নেবো। তুমি এখন কোথায় যাচ্ছ তুমি? আমি একটু ব্যাংকে যাচ্ছি, আমার কথাটা শোনো না। তুমি আব্দুল চাচা আর ওই রেশমাদের পেছনে ওইসব কিছু করো না, ছেড়ে দাও। তুমি বলো আমাদের তো এত বড় একটা বাড়ি আছে, আমরা তো ভালোই করে নিয়েছি। ঠিক আছে তুমি যাও, ব্যাংকে যাও, আমি দেখছি কি করে। তুমি কিন্তু এইসব ঝামেলায় যাচ্ছিও না। আচ্ছা মা, রণ। তুমি যাও, তুমি যাও, তাড়াতাড়ি আসবে, ঠিক আছে? ঠিক আছে। বস, বস, আরে কি হলো রাহুল? এই চাচা যে জমি বেশি হচ্ছিল না, আব্দুল চাচা? হ্যাঁ আব্দুল চাচা, হ্যাঁ। আমি আমি খোঁজ নিয়েছি, খোঁজ পেয়ে গেছি। কি খুব মালদা পার্টি নাকি? একটা ভালো ভালো মহিলা আছে, পরে খুব মালদার পাচ্ছি। ওই জমিটা ওরা ওদের সঙ্গে কথাবার্তা চলছে। খোঁজ খবর ভালো করে নিচ্ছিস পুরো তো? খোঁজ খবর বাড়ি যা সব আমি দেখে এসেছি। ঠিক আছে তুই চ আমার সাথে, চল আমি বস, কথা বলছি। হ্যাঁ আচ্ছা বস চল। চল 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 চল। ওই জমি ওই বাড়িটা, ওই বাড়িটা। আচ্ছা ডাকো ম্যাডাম, ডাকো। ম্যাডাম, ম্যাডাম বাড়ি আছেন? ম্যাডাম এই যে আসেন, একটু আসেন। আপনারা কে বলুন তো, আমি তো চিনতে পারছি না। না, আমি শুনলাম ওই আব্দুল কাদের ওই জমি কিনছেন নাকি আপনি? ম্যাডাম নমস্কার। হ্যাঁ নমস্কার। বলছি আপনি কি আব্দুল চাচার জমিটা কি আপনি নিচ্ছেন নাকি? ওই যে আব্দুল চাচা মাঠের মধ্যে হ্যাঁ, যে খাপাড়ায়, হ্যাঁ হ্যাঁ রাস্তার হ্যাঁ পাশে। রাস্তার পাশে, হ্যাঁ ওই জমিটা নিচ্ছি তো আমি, ওই জমিটা আমি নিচ্ছি। ওই জমিটা নেন না, ওই জমিটা খাবলা আছে কিন্তু। খাবলা মানে ওই জমিতে মানে বুঝলাম না। শুনেন ম্যাডাম, ওই জমিটা আপনি নেবেন না, ওই জমিটা না ওদের 3টে শরিক আছে, ঠিক আছে? আচ্ছা, ওদের ভাই ভাই না, ও গন্ডগোল হচ্ছে, ওই জমি বিক্রি করতে পারবে না। মানে ওই জমিটা তিন ভাইয়ের নামে, তিন ভাই। কিন্তু উনি তো বললেন নাকি শুধু ওনার নামে নাকি জমিটা। তিনজনের নামে আছে। শুনুন, হ্যাঁ। এই এলাকায় না যত জমি আছে না সব আমি সবাই আমি সব তার কি আমি জানি ও জমি। আপনি কি সেই রণদালাল হ্যাঁ, নাকি? আমি সেই রণ। দেখুন আমি আপনাকেই খোঁজ করে বেড়াচ্ছিলাম যে আমি, তারপরে ওই আব্দুল চাচার কাছে আমাকে একজন নিয়ে গেল, উনি বললো ওনার ওই জমিটা আমার দেখে পছন্দও হয়েছে। ঠিক আছে ম্যাডাম, আপনি কিরকম জমি চাচ্ছেন বলুন? আমি আমাদের একটু রাস্তার পাশে হলে খুব ভালো হয়, আমি একটা অন্য মানে একটা বিজনেস পারপাসে নিচ্ছি। ঠিক আছে, আমার 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 হাতে না আপনার 3-4টে রাস্তার পাশেই ভালো ভালো জমি আছে। আছে? হ্যাঁ, তাহলে আপনার সঙ্গে কন্ট্যাক্ট করবো কিভাবে? আপনি আপনার ফোন নাম্বারটা ও দেন, আপনার ফোনটা দিন, আমি নাম্বারটা টুকে দিচ্ছি। দেন। আপনাকে আমি ভালো জমি দিয়ে দেবো। হ্যাঁ আমার একটু ভালো রাস্তার পাড়েই যে আমার নাম্বারটা। ঠিক আছে, ঠিক আছে, এই আপনি ফোন করে নেবেন, তাহলে আমি বিকেলেই যাবো। একদম একদম ম্যাডাম, আপনি বিকালে আসেন। খেয়াল ওই জমিটা দেখুন। হ্যাঁ ওই জমিটা দেখিয়ে দেবো ম্যাডাম। আচ্ছা ঠিক আছে, আপনি ম্যাডাম আজ ফোন নমস্কার। করবেন, হ্যাঁ, নমস্কার। হ্যাঁ, হ্যাঁ, নমস্কার। ফোন করবেন আপনি। হ্যাঁ হ্যাঁ ম্যাডাম একদম। ঠিক আছে। চলো। তো এখনো আসছে না, ব্যাপারটা কি বলুন? হ্যাঁ অনেকক্ষণ হয়ে গেল। ওই তো ম্যাডাম আসছে তো। হ্যাঁ ম্যাডাম আসছে, আসুন। হ্যাঁ বলুন, কোন জমিটা? ম্যাডাম এই জমিটা দেখুন। ও এই জমিটা পুরো, হ্যাঁ এই জমিটা পুরো আছে। আর এই রাস্তা তাই তো? এটা 10 ফুটের রাস্তা ম্যাডাম। এই রাস্তা আর ওটা হচ্ছে মেন রাস্তা। মেন রোড। না কাছাকাছি আছে, ঠিক আছে অসুবিধা নেই, আমার পছন্দ হয়েছে জায়গাটা। আর চৌকো জমিটাই চৌকো আছে, কোনো টেরা বেঁকা নেই। একদম একদম হ্যাঁ। ম্যাডাম। তা কত করে দিচ্ছেন? ম্যাডাম দেখুন, এই জমিগুলো আমি বিক্রি করেছি অনেক দাম। আচ্ছা, তা এখন বর্তমানে 11 লাখ টাকা আমি কাটা। 11 লাখ অনেক বেশি হয়ে যাচ্ছে, একটু কম হলে ভালো হয়, অনেক বেশি হয়ে ম্যাডাম এত যাচ্ছে। সুন্দর জমি পাবেন না আপনি। সেখানে 7 লাখ টাকা করে করুন, ঠিক আছে, 11 লাখ অনেক বেশি হয়ে 7 যাচ্ছে। লাখ টাকা হবে না ম্যাডাম। 7 লাখ টাকায় ঠিক আছে দেখুন। ম্যাডাম তাহলে এক কাজ করুন, আপনি 7 লাখ বলে তো আপনার কথা থাকা আমার, আপনি 9 লাখ টাকা করে আমি দিয়ে দিচ্ছি আপনাকে। 9 লাখ টাকায়? কিন্তু এটা আমি কাউকে দিইনি, আপনি খুব ভালো লোক, আর সেই জন্য আপনাকে আমি বললাম যে আপনি নিন, আপনি এটা। জমিটা আমার পছন্দ হয়েছে, 9 লাখ টাকা তবুও অনেকটা বেশি হয়ে যায়। 9 লাখ টাকা ও, কি বলছেন? আমার তো কাছে মনে হচ্ছে 9 লাখ টাকা রাজি হবে। ঠিক 9 আছে, লাখ টাকা ছেড়ে দাও, আর 4 লাখ টাকা এক্সট্রা আসছে। ঠিক আছে তাহলে ম্যাডাম। হ্যাঁ ঠিক তাহলে- আছে, আর আপনি একটু কম করবেন না? ম্যাডাম ওই আপনি 9 লাখ টাকা আমি করে দিলাম। আচ্ছা তাহলে আমার জমির দলিল কবে হবে? আপনি রেজিস্ট্রি ফেস্ট্রি কবে করবেন? আমি করব না আপনি করবেন? না না, এবার কি উকিল কি আপনি আনবেন নাকি আমি? না না আপনি নিয়ে আসুন, কবে কি করবেন বলুন, আমি সেই বুঝে যাবো টাকা আপনি পয়সা কালকেই নিয়ে। করে নেন। আপনি তাহলে কোথায় কবে যেতে, কখন যেতে হবে? আমি উকিলের সাথে কথা বলে টোটাল কাগজপত্র আপনার রেডি করে আচ্ছা আচ্ছা আপনাকে ফোন করে কাল 10টার ভিতরে ডাকছি। আচ্ছা ঠিক আছে, আপনি আমাকে ফোন করবেন, আমি টাকা পয়সা সব রেডি আছে, অসুবিধা নেই, ঠিক আছে আমি নিয়ে চলে যাব। ঠিক আছে আচ্ছা আচ্ছা ম্যাডাম। তাহলে আসছি। হ্যাঁ হ্যাঁ ম্যাডাম আসেন। নমস্কার। আউ এই দানটা দিবি 9 লাখ টাকা করে দিয়ে দিলাম। বস এই বেশি সাজানি করে পার্টি চলে যেত। না না, সেই জন্য ওনাকে আমি বেশি ওনার সাথে বার্গেটিং করিনি। বস তাহলে এবার আমাকে 1.5 লাখ টাকা। আরে বাবা রাহুল দিয়ে দেবো, এবার দিয়ে দেবো ওখানে। তুমি না সত্যি দেবো এই জমি টাকা দিচ্ছে না। তোমার জন্য আমি এই জমিটা এত দৌড়াদৌড়ি করছি দান মারার জন্য, যে এইবার দিয়ে দেবো। তুমি এবার 1.5 চিন্তা লাখ করো, টাকা দিও। ঠিক আছে দিয়ে দেবো, চলো।
রেজিস্ট্রি হয়ে গেছে, কাগজপত্র ওকে, তার মানে এই জমিটা এখন আমার। এখানে আমি একটা নতুন ফ্যাক্টরি তৈরি করব। এখানে মানে যাতে কিছু মানুষ, গরিব মানুষ এখানে কাজ করতে পারে। আমার অনেক দিনের শখ যে আমি এখানে একটা ফ্যাক্টরি তৈরি করব। খুব ভালো হয়েছে জমিটা, মানে হ্যাঁ বেশ দিদি ভাই, জমিটা কি আপনি কিনছেন নাকি? আমার কেনা হয়ে গেছে, কালকেই তো কিনলাম। আপনি কে? এই জমিটা আমার ছিল। ও আপনার? কেন? ওই যে দালাল ও বললো যে আমার জমি। ওই দালালের কাছে আমি 5 লাখ টাকা বলছি, 5 লাখ টাকা বেশি। জমিটার দামটা একটু বেশি আমার কাছ থেকে নিয়ে ফেলেছে। কেন, ক টাকা নিয়েছে? 9 লাখ টাকা করে। 11 চেয়েছে, সেখানে 9 করে। 9 লাখ? হ্যাঁ, কেন? আপনার জমির দাম কত? আমাকে 5 লাখ টাকা বলেছে, আবার আমার হিসাব দিতে হয়েছে ওকে। মানে 5 লাখ টাকা? তাহলে কত বড় ছলচাতুরি! 4 লাখ করে বেশি নিয়েছে আমার কাছ থেকে। আমি 7 লাখ বলেছিলাম, সেটাও দেয়নি। কি বলছেন? আমাকে তো আবার এক্সট্রা 50,000 টাকাও নিয়েছে। কি বলছেন? হ্যাঁ। বাবা, এ তো বিশাল মানে বিশাল সুদখোর দালাল দেখছি। অনেক টাকা নিয়ে ফেলেছে। আচ্ছা ঠিক আছে, যা হওয়ার হয়ে গেছে, কিনে নিয়েছি। দেখা হোক না, ওদের যা বলবো আমি। না, জমিটা ভালো, জায়গাটা ভালো, কিন্তু দামটা প্রচুর বেশি হয়ে গেছে আমার কাছে। সেটা আপনার আবার কি বলবো। আর ঠিক আছে, কি দিদি ভাই। করা যাবে? আসলাম। রাহুল ভাই, আমি আজকে জীবনে একটা সেরা কাজ করেছি ভাই, এই দালালি লাইফে ভাই। আমি কি বলছি? আজকে সবচেয়ে বড় দর মেরেছি ভাই। বস, আমি কি বলছি? আরে তুই আমাকে চল না, আমাকে টাকাটা দাও। আরে তুই চল না, তোকে একটা আজকে কলকাতার সবচেয়ে বড় রেস্টুরেন্টে নিয়ে যাবো। আর ওখানে খাই দিয়ে তোকে আমি তোকে এই টাকা পয়সা দিয়ে দেবো ভাই। বস, ওইসব রেস্টুরেন্টে কোনোদিন যাসনি ভাই। চল আজকে গিয়ে বস, না এবার কিন্তু টাকাটা দিয়ে দেখো, আমার বউ দেখো। আরে রেস্টুরেন্টে চ, এনজয় কর, খা দা, তারপর তো তোকে আমি টাকাটা পেমেন্ট করে দেবো। বস, বস হ্যাঁ, ফকটিয়ায় পয়সা পেলে বস, কিছু নেই। কে না বড় বড় রেস্টুরেন্টে কেন দান মারে? এ তো তাজমহলেও বসে খেতে পারে না? তাজমহলেও বসে খেতে পারে। কেন ম্যাডাম আপনি এরকম বলছেন কেন? কেন এরকম বলবো না? আপনি যে দালাল, সে দালালের প্রমাণটা আপনি আমাকে দিয়ে দিয়েছেন। আপনি কি ভেবেছেন আমি তলায় খবর নিয়ে দেখিনি? আপনি আমাকে যা ঠকিয়েছেন, আপনি যার জমি তাকে তো ঠকিয়েছেনই, আর তার থেকে বেশি আমাকে ঠকিয়েছেন। আপনি কত 11 লাখ টাকা করে জমি বিক্রি করতে চেয়েছিলেন আমার কাছে। আমি সেখানে 7 লাখ বললাম, তবুও আপনার লাভ থাকতো। ঠিক আছে, আপনি আমার কাছে 9 লাখ টাকা বিক্রি করেছেন। যার জমি, তার সাথে আমার কথা হয়েছে, তাকে 5 লাখ টাকা করে জমির দাম দিয়েছেন, প্লাস আপনি তার থেকেও কমিশন খেয়েছেন। আপনি এত বড় মানে বদমাশ লোক, চিন্তা করেন। মানে লোকে ঠকাতে ঠকাতে না, একদিন আপনি এমন ফেসাদে পড়বেন, সেদিন নিজেও বুঝতে পাবেন না লোককে ঠকানোর মূল কি কারণ আছে, সেটা বুঝে ফেলবেন। লোককে ঠকাতে কি করতে হয় সেটা ভগবান উপরে আছে, দেখবে। আপনারা যেমন আমাকে ঠকিয়েছেন, ভগবান ঠিক আপনাকে একদিন ঠকাবে, এটুকু জেনে রাখবেন। শুনেছি তো আপনার বাচ্চা কাচ্চা হয় না। বিয়ে হয়েছে তো 9-10 বছর হয়ে গেছে, বাচ্চা কাচ্চা হয় না, হবে কি করে? আপনি যে মানুষ ঠকিয়ে খান, যে মানুষ ঠকায় না, ভগবান তাকে ঠকায়, এটুকু জেনে রাখবেন। ভালোই করেছেন, এখন তো আর কিছু করার নেই, কেন আমি রেজিস্ট্রি করে ফেলেছি, জমিটা নিয়ে নিয়েছি। আমাকে ঠকিয়েছেন, প্লাস যার জমি সে তো খুবই গরিব, তার মেয়ের বিয়ে দেবে বলে জমিটা বিক্রি করেছে। আপনি 5 লাখ টাকা করে তাকে দিয়ে তার থেকেও কমিশন খেয়েছেন। তাহলে কত বড় বেহায়া দালাল আপনি! ছি, আপনার কোনোদিন ভালো হবে না, এটুকু জেনে রাখবেন। ঠিক আছে, জান না ম্যাডাম। রাহুল কি 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 বলো তো, উনি জানলো কি করে ব্যাপারটা? সত্যি ম্যাডাম, কি ব্যাপারে খারাপ কথা বলি? আরে বাবা, আমার তো কাজই এইটা, তো উনি জানলো কি করে কেসটা? আমি তো বুঝতে পারলাম না। কাজ এইটাতে একটা জমি বেচে এত 2 লাখ 3 লাখ ইনকাম করে, তুমি 4 লাখ 5 লাখ আর যে গরিব মানুষ। ঠিক আছে, চলো রাহুল, চলো এনজয় করো, চলো তোমাকে আজকে রেস্টুরেন্টে নিয়ে যাবো। ওই যে বলে গেল। আরে বলছে বলুক না, উনি বলছে বলুক না, আমার কাজটাই তো ওই। শুধু দালাল, আমি দালাল। এই এলাকায় যত জমি বিক্রি হয় না, আমার আন্ডারেই বিক্রি হয়। দালালি করবো, দালালি কেন? ঠিক আছে, তুমি চলো, তুমি এনজয় করো, চলো তোমাকে আজকে বড় রেস্টুরেন্টে নিয়ে যাবো, চলো খাওয়া দাওয়া এনজয় করো। চলো। নমস্কার বন্ধুরা, আপনারা সবাই কেমন আছেন? আশা করি সবাই খুব ভালো আছেন। শুভ সন্ধ্যা। আমি ননদবতী জুটি চ্যানেল থেকে বলছি। আপনারা তো আমার ভিডিও দেখেনি, ভিডিওটা দেখার পরে কমেন্ট করতে ভুলবেন না ভিডিওটা কেমন লাগলো। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন বন্ধুরা। নমস্কার।